সদ্য সমাপ্ত জুনে দেশে প্রবাসী আয় এসেছে 254 কোটি 17 লাখ ডলার। আর গেল অর্থ বছরে দেশের রিজার্ভে যোগ হয়েছে 2391 কোটি ডলার প্রবাসী আয়। একই সঙ্গে গেল মাসের শেষ দিকেই আইএমএফের দেয়া ঋণের তৃতীয় কিস্তির 115 কোটি ডলার সহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থা থেকেও বড় অঙ্কের ডলার যোগ হয়েছে রিজার্ভে। এতে জুন শেষে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় 26.81 বিলিয়ন ডলার, যা চলতি বছরের একক কোনো মাসের হিসেবে সর্বোচ্চ। যদিও 2 জুলাই এই বৈদেশিক মুদ্রার মজুদ আরও খানিকটা বেড়ে দাঁড়ায় 26.88 বিলিয়নে। অর্থবছর শেষে ডলারের অবস্থানের চাঙ্গাভাবে নতুন অর্থবছর শুরু হলেও পরিসংখ্যান বলছে বিদেয়ী অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে 12.79 বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক, যা এক বছর আগের তুলনায় 79 কোটি ডলার কম। বুধবার কেন্দ্রীয় ব্যাংক জানায় রেমিটেন্স বাড়ায় চাপ কমেছে কেন্দ্রীয় ব্যাংকের ওপর। গত বছর কিন্তু 13-র উপরে ছিল। ব্যাংকগুলোর নিজস্ব সক্ষমতা আস্তে আস্তে বাড়ছে, বিক্রিটা আস্তে আস্তে কমে আসছে, আগামীতে আরো কমবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ডলার সংকট কাটিয়ে ওঠায় বাণিজ্যিক ব্যাংকগুলোই এখন ডলার বিক্রি করছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বিক্রি এখন বন্ধ, কারণ ব্যাংকগুলোর কাছে তো এখন রেমিটেন্সের অনেক টাকা এসেছে। এখন বরং ব্যাংকগুলো উল্টা আমাদের কাছে বিক্রি করে। বিনিময় মূল্য বৃদ্ধি, প্রণোদনা দেয়া ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্রবাসীদের পাঠানো বৈদেশিক অর্থের পরিমাণ বাড়ছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।